হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি বেশ কিছু সবজিকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি পাঁচমিশালি সবজি দিয়ে মটর ডাল। চলো রেসিপিটা শুরু করে দেই। এখানে যে সবজিগুলো আমি নিয়ে রেখেছি তার মধ্যে আছে কুমড়ো, লাউ, রাঙা আলু, ঢেঁড়স, শিম, আর এখানে হাফ বাটি পরিমাণ মটর ডাল আমি নিয়ে রেখেছি। মটর ডালটাকে সেদ্ধ করার জন্য ডালটাকে আমি ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 5 থেকে 7টা সিটি দিয়ে নেব, তাহলে মটর ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবং এর মধ্যে আমি পরিমাণ মতন নুন এবং একটু হলুদ পরিমাণ মতন, আর তার সাথে একটু সরষের তেল দিয়ে দেব। এতে কি হবে, যখন ডালটা ফুটে উঠবে তখন সিটিটা দেওয়ার সময় ডালটা চতুর্দিকে ছড়িয়ে যাবে না। তাই জন্য সবসময় ডাল সেদ্ধর সময় তেলটা দিয়ে দিলে সেটা উতলে চতুর্দিকে ছড়িয়ে পড়ে না, বা সিটি দিলেও সেটা চারদিকে ছড়িয়ে যায় না। এবার আমি এটাকে 5-7টা সিটি দিয়ে নেব। আছে, এবার প্রেসার কুকারটা খুলে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। সে একটা কড়াই বসিয়ে গরম করতে দিয়ে রেখেছি। এতে সর্ষের তেল দিয়ে দেব। তার মধ্যে 3-4টে তেজপাতা ফোড়ন দেব, আর তার সাথে 2টো শুকনো লঙ্কাকে ফোড়নে দিয়ে দেব। একটুখানি 5 ফোড়ন দিয়ে দেব, দিয়ে ডালটাকে ফোড়ন দিতে হবে। এবার এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটাকে পাতলা করার জন্য আমি বাটিতে গরম জল করে রেখেছি। 1 বাটি গরম জল আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে করে ডালের মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমি এবার একে একে দিয়ে দিলাম। ঢেঁড়সটা শুধু লাস্টে দেব, কারণ ঢেঁড়সটা আগে দিলে ঢেঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, হয়ে গিয়ে একদম গলে যাবে। তাই ঢেঁড়সটা বাদে সব সবজি আমি ডালের মধ্যে দিয়ে এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব, এবং সবজিগুলো ততক্ষণ ফোটাবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি কিছু কাটোয়ার ডাঁটাও মেশাবো, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো এই কাটোয়ার ডাঁটাটাও আমি এর মধ্যে মিশিয়ে দেব এখনই, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো। একটা ঢাকনা দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলোকে। 10 মিনিট মতন সেদ্ধ হয়ে নেওয়ার পর এর মধ্যে ঢেঁড়সগুলো মিশিয়ে দিচ্ছি। 4-5টা গোটা কাঁচা লঙ্কাও এর মধ্যে মিশিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দেব, দিয়ে 15 মিনিট মতন ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব, আর এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে ডাল। এই ডালটা তোমরা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খেও,
বানিয়ে খেলে তবে বুঝতে পারবে ডালটা খেতে কতটা ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।